হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমার দাদা যখন আমাদের বাড়িতে এসেছিল তখনকার ব্লগ। তো সকালবেলা উঠে আমার ভাস্তা বলে যে আমাকে পিৎজা বানিয়ে দাও। ওরা ভিডিও দেখে আর আমার কাছে আবদার করে, তো ওদের জন্য একটা পিৎজা রেডি করলাম। আর আমি, বৌদি, আমরা সবাই এখন লুচি খাবো। তো লুচির জন্য তাড়াতাড়ি সকাল সকাল একটু ফুলকো ফুলকো লুচি বানিয়ে দিচ্ছিলাম। তো এখানে দেখো লুচিটা ফোলেনি, কিন্তু পরেরগুলো কিন্তু ফুলেছিল। তো যাই হোক, এগুলো হয়ে যাওয়ার পরে সকালবেলা ঝটপট রান্না করে নিয়েছিলাম। আজকে সকালে সেরকম কিছু মেনু ছিল না, আলু ভাজা, ডাল, আর এদিকে বাঁধাকপি ঘন্ট। আর খাওয়ার টাইমে আমরা সবাই ডিম ভাজি করে নিয়েছিলাম। তো রান্নাটা আমার বৌদি করেছিল। আর এখানে দেখো আলু গাজর ভাজা, আলু আর গাজর দিয়ে ভাজা করেছিল। রাখ রাখ, হয়ে গেছে। তারপরে হয়ে গেছে খেলা। ও ঠাকুর ঘরে গিয়ে একভাবে শঙ্খ থাকুক থাকুক, রাখো রাখো। আর এদিকে বৌদি আমি ধুচ্ছি, তুমি অনেক করছো। বাড়ির কাজকর্ম ছাড়া আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। ওকে মানা করলেও শোনে না, ও অবশ্যই কাজ মানে নিজে হাতে করতে চায়। অনেকগুলো বাসন জমে গেছিলো, বলতে পারলে তুমি সম্পূর্ণ কাজগুলো করো বাড়িতে, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে আবার যেতে হবে না, আমরা একটু আবার বেরোবো। তো আমি আর দাদা আবার এদিকে বাজারে গিয়েছিলাম রাতের জন্য। এদিকে বিরিয়ানির জন্য সব লেগ পিস, ব্রেস্ট পিসগুলো আলাদা করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মাংস নিয়েছি। এখানে সব মাংসগুলো আমি আলাদা আলাদা করে এখন বেছে রেখে দেবো আর ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে দেখছো গিলা মেটে, এগুলো মানে বাজার করতে গিয়ে দেখলাম যে দেশি মুরগির যে গিলা মেটেগুলো হয় সেগুলো আলাদা করে বিক্রি করছিল। আমরা আবার 100 টাকার মতন নিয়ে আসলাম। এবার এগুলো কিন্তু 200 টাকা কিলো বিক্রি হয়, কিন্তু আমরা 100 টাকার মধ্যে 1 কিলো মতন পেয়ে গেছি, তাই ভাবলাম নিয়ে চলে যাই। আর মাংসগুলো সলিড পিস ছিল, বেশ ভালোও লাগছিল। তো আজকে যদিও এগুলো কিছু রান্না করা হবে না, সব ম্যারিনেট করে রেখে দেবো কালকের জন্য। আর বিরিয়ানির জন্য যদি ম্যারিনেট করে রাখা হয় তো বিরিয়ানিটা খুব ভালো হয় আর মাংসটা খেতেও খুব নরম হয়। এদিকে একেও খেতে দিয়ে দিলাম। আর আমরা রেডি হয়ে নিচ্ছিলাম একটু বেরোনোর জন্য। বৌদি অরিককে রেডি করে দিয়েছে আর নিজে রেডি হয়ে গেছে, আর আমি এখন রেডি হব। অরিক তো এদিকে নিজে নিজে চিরুনি করছে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, তার কারণ অনেক কিছুই আছে। আর এদিকে বাজারে গিয়ে দেখো কত সুন্দর সুন্দর কুকুর ছানাগুলোকে দেখছি। আর এখানটাতে অরিক দেখছে আর বলছে আমাদেরকে এখন এগুলো কিনে দাও। যদিও আমরা এগুলো এখন কিনবো না, কারণ এগুলো কেনার জন্য আমরা আসিনি। আর এই ছোট্ট ছোট্ট কুকুর ছানাগুলো যখন খেলছিল সত্যি দেখে খুবই ভালো লাগছিল। আর এখানে শুধু কুকুর ছানাই নয়, এখানে কবুতর, আরও অনেক ধরনের পাখিও এখানে ছিল। তো এই সাদা সাদা পাখিগুলো দেখতে খুব সুন্দর ছিল। আর ওরা মানুষ দেখলে পরে আরও পাখাগুলো মেলে দিচ্ছিল, তো বেশি ভালো লাগছিল দেখতে। আর তারপরে আমরা এদিকে চলে আসলাম ফুচকা খেতে। ওরা জেদ করলো যে দই ফুচকা খাবে, তো দই ফুচকা নিয়ে নিলাম 1 প্লেট। খুবই ভালো ছিল ফুচকাটা, আমি আগের জায়গাটার নাম জানি না। তো টোটো থেকে নেমে আগে আমরা ফুচকা খেয়ে নিলাম, তারপর ওখান থেকে যাবো আরেক জায়গাতে, কিছু কেনাকাটারও বাকি আছে, ওগুলো করবো। তোমরা দেখতে থাকো। তো ওখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম কিছু কেনাকাটার পরে কেক খেতে। তো নিয়ে আমার ওখানটাতে পাশেই ছিল, তো এই দোকান থেকে আমরা এখন কয়েকটা কেক খেয়ে নেবো আর কিছুটা বাড়ির জন্য নিয়ে নেব। আর বাচ্চারা তো কেকের দোকান দেখলে পরে পাগল হয়ে যায়, কখন ওদের জন্য নিতে হবে। তো বড় কেকগুলো নেব না, নেব অনেক ধরনের পিস কেকগুলো। আর যদিও আমার এইভাবে কেক নিতেই বেশি ভালো লাগে। তো দাদা এদিকে বিল পে করছে। আর তারপরে চলে এসেছি আমরা বাড়িতে এসে তোমাদের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ডিরেক্ট চলে গেছি রান্নাতে। আর এদিকে বৌদি বসিয়ে দিয়েছে রান্না। সবাই এখন বলবে যে হ্যাঁ, আমার বৌদি রান্নাবান্না করে। হ্যাঁ, ও আসলে অনেক ভালো রান্না পারে, তাই আমি ওকে বলি যে তুমি রান্না করো, আমি সমস্ত তোমাকে গুছিয়ে দিচ্ছি। আর আজকে বৌদি সব গুছিয়ে রান্না করছিল। আর এদিকে বাইরে রান্নার পাশাপাশি ওরা এখন খেলছে।
তো এদের খেলা দেখতে দেখতে আবার অরিত্রর বাবা ওইদিকে মোবাইল টিপছে শুয়ে শুয়ে, আর বৌদি সব কিছু গুছিয়ে দিচ্ছিল, আমি একটু হেল্প করছিলাম। আলুগুলো ভেজে বললাম যে আমি বসিয়ে দিই, তারপরে তুমি রান্নাটা করো। আর আজকে এখন রান্না করছি সেই মেটে আর গিলা ছিল, তার সঙ্গে কয়েক পিস মাংস দিয়ে একসঙ্গে রান্না করে নেব। তো সত্যি বলতে রান্নাটা খুবই ভালো হয়েছিল, যদিও সেইভাবে রান্নার প্রসেসটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সেই একই চিকেন কষা। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ব্লগটা দেখার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে টাটা।